আজকে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে আর আপনি পরীক্ষা দিচ্ছিলেন আমরা সবাই জানি। তাই আপনার পাশের মিষ্টি খাওয়ার জন্য আমরা সবাই চলে আসছি। আমাদেরকে টাকা পয়সা মিষ্টি যা পারেন খুশি হয়ে দেন। আমি পাস করছি আপনাদের কে বলছি? এটা কি বলা দরকার আছে? আপনি পাশের বাড়ির সালমা গরিবের মেয়া, 3 বেলা ঠিক মতো খাইতে পারেন না, বই কেনার টাকা নাই, সে পর্যন্ত পাস করে ফেলাইছে। সে যদি দেশকে পাস করে থাকে, আপনি চেয়ারম্যানের মেয়া হিসেবে 3 দিন আগে আপনি পাস করা উচিত ছিল। আপনি মিষ্টি খাওয়ানো গো। আপনি পাস করেন নাই? পাস করছি কি না করছি সেটা আমি আপনারা বলতে যাবো কেন? বাবা, আপনি তো লজ্জা পাইতেছেন কেন? আপনি কি মুদি দোকানদার আর আমি কাস্টমার? যে কাস্টমার বাকি চাইতেছে এই জন্য আপনি দোকানদার হিসেবে লজ্জা পাইতেছেন। দেখেন, গাছে যদি ফল ধরে পাখি কিন্তু খাইতে আসবেই। আপনাদের যদি এত সমস্যা থাকতো গেটের বাইরে সকালবেলা লিখে দিতেন যে মিষ্টি খাইতে আসিয়া লজ্জা দিবেন না, তাহলে আমরা আসতাম না। শুধু মিষ্টি খাইতে আসছি বলো। দেখেন, আপনি তো অনেক বেশি কথা বলেন। এত কথা বলেন না। আপনারা আমি ডাইকা আনি নাই, আপনারা নিজেরা আসছেন, বাদ্যবাজনা বাজাইছেন, ভালো হয়েছে। এখন যান আপনারা যান। এখন যাইতে বললে কি যাওয়া যায়? এই যে এত লোকজন আমরা আসছি, বাদ্য বাজনা বাজাইছি, নাচলাম, তো খুশি হয়ে টাকা মিষ্টি কিছু দিবেন না? ভাই আপনারা জানতো মিষ্টি খাওয়ানোর ভাই আল্লাহ আমাদের দেয় না। আমার মেয়ে আপনাকে রেজাল্ট জানাইতে চাইতেছে না, দরকার নাই আমার মেয়ের রেজাল্ট জানানো। আপনারা সবাই বুঝে নেন, আমার মেয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারে না। অথচ ওই গরিব শহীদ তার মেয়ের রেজাল্ট পেয়ে যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি কষ্ট আমি পাইছি। আমার মেয়ে ফেল করছে। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে ফেল করছে?